ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ও বান্দা, শুধু ঈমান আনলে হবে না, ঈমানের সাথে সাথে তোমাকে আমলে সালেহ করা লাগবে। কি করা লাগবে? আমল করা লাগবে। এবং আমলটা কেমন হবে? আমলটা হবে কেমন? আমল হবে আমলে সালেহ, খাঁটি অন্তরে আমার রবকে খুশি করার জন্য আমল হবে। আজ আমাদের আমলটাও রিয়া হয়ে গিয়েছে, অহংকার। আজ আমি আমার ছেলে বিবাহ করিয়েছি, আজ যদি আমি নামাজ না পড়ি, আমার ছেলের বউ আমাকে কি বলবে? আমার ছেলের শ্বশুর আমাকে কি বলবে? আমার মেয়ের শ্বশুর আমাকে কি বলবে? এই চিন্তা করে আজ আমরা নামাজ পড়ি, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারি, আল্লাহ তাআলার দরবারে এক ওয়াক্ত নামাজ জীবনে কোনদিন কবুল হবে না। কারণ কি? আমি এক আল্লাহর জন্য নামাজ পড়ি নাই, এক আল্লাহকে ভয় পাই নাই। আমি ভয় পেয়েছি আমাদের সমাজের মানুষ আমাকে কি বলবে। আমার দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, এখন যদি আমি নামাজ না পড়ে আমার সমাজ আমাকে ঘৃণা করবে। ওই সমাজকে দেখানোর জন্য আমি নামাজ পড়লাম, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারি বান্দা, এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আর কিয়ামতের ময়দানে এর বিনিময় আমাকে কিছুই দেওয়া হবে না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একদল শহীদদেরকে ডেকে বললেন, ও বান্দা, তোমাদেরকে আমি একটা জান দিয়েছি, একটা জীবন দিয়েছি, হায়াত দিয়েছি, ওই হায়াতটুকু তুমি কোন কাজে লাগিয়েছ? তখন আমরা বলবো, ওই শহীদগুলো বলবো, আল্লাহ আমাকে আপনি দেখেন না আমি রক্তাক্ত অবস্থায় আসছি, অর্থাৎ আপনার দ্বীন কায়েম করার জন্য, আপনার দ্বীনের কথা বলার জন্য, আপনার দ্বীনের উপরে চলার জন্য। আল্লাহ আপনার দ্বীনকে দুনিয়ার জমিনে বুলন্দিত করার জন্য আমি আমার নিজের জীবনটাকে দিয়ে দিয়েছি। আল্লাহ বলবে, না বান্দা না, তুমি আমার জন্য শহীদ হও নাই, তুমি আমার জন্য জীবন দাও নাই, তুমি একমাত্র জীবন দিয়েছো, তোমাদের সমাজের মানুষ তোমাকে বীর পুরুষ বলবে। সুতরাং তোমার বিনিময় তুমি দুনিয়াতে পেয়েছ, তুমি দুনিয়াতে মানুষ তোমাকে বীর পুরুষ বলেছে, শহীদ বলেছে, অমুক শহীদ তমুক শহীদ বলেছে। সুতরাং আজকে আমার কাছ থেকে তোমার কোনো বিনিময় পাইবে না। একদল আলেমকে রাখবেন, যারা মুফতি মুহাদ্দিস মুফাসসির, দুনিয়ার জমিনে তাদেরকে সম্মান করা হতো। দুনিয়ার মানুষ তাদেরকে আলেম বলতেন। কি বলতেন? আলেম বলতেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই আলেমদেরকে ডেকে বলবেন, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি যে ইলম দিয়েছি, ওই ইলমটুকু তোমরা কোন কাজে ব্যয় করেছ? তারা বলবে, আল্লাহ আপনার দ্বীনের কাজ করেছি, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, আমরা এভাবে যখন হক কথা বলার চেষ্টা করেছি। কিন্তু আল্লাহ বলবে, না বান্দা না, তুমি তো আমার জন্য ইলম শিখো নাই, তুমি ইলম শিখেছো তোমার সমাজের মানুষ তোমাকে বক্তা বলবে, তোমার সমাজের মানুষ তোমাকে আলেম বলবে, মুফতি বলবে, মুহাদ্দিস বলবে। সুতরাং তোমাকে দুনিয়ার মানুষ সম্মান করে মুফতি সাহেব বলেছে, তুমি খুশি হয়েছ। দুনিয়ার মানুষ মহব্বত করে তোমাকে আলেম বলেছে, তুমি খুশি হয়েছ। দুনিয়ার মানুষ তোমার আলোচনা শুনে খুশি হয়েছে, তুমি খুশি হয়েছ। দুনিয়ার মানুষ তোমাকে বক্তা বলার জন্য তুমি ইলম শিখেছ, দুনিয়ার মানুষ তোমাকে আলেম বলার জন্য ইলম শিখেছ। সুতরাং আজ আমার পক্ষ থেকে তোমার কোনো বিনিময় পাইবা না, তোমার ঠিকানা হবে জাহান্নাম। এইভাবে আরেকজন দানবীর আছেন আমাদের সমাজে, যারা দান করে, সদকা করে। খবরদার, হারাম টাকা থেকে যদি আপনি দান করেন, সওয়াবের উদ্দেশ্যে যদি দান করেন, উল্টা আরো গুনাহ হবে হারাম উপার্জন থেকে। এজন্য একদল দানবীরকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডেকে বলবেন, তোমাকে আমি দুনিয়াতে সম্পদ দিয়েছি বান্দা, কতই না মহব্বত করলাম, তোমার ওই সম্পদটুকু তুমি কোন কাজে ব্যয় করেছ? তখন ওই বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে আপনার এমন কোন কাজ নাই যেখানে আমি দান করি নাই। কি করি নাই? সব যেখানে গিয়েছি সেখানে দান করেছি, যেখানে গিয়েছি, মাহফিলে গিয়েছি দান করেছি, মসজিদে গিয়েছি দান করেছি। অর্থাৎ আমার জীবনে আমি যত জায়গায় মানুষ আমার কাছে দানের জন্য আসছে, আমি দান করেছি। আল্লাহ আপনি আমাকে সম্পদ দিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করে আমি দান করেছি,
কিন্তু আল্লাহ বলবে, না বান্দা না, তুমি আমার জন্য দান করো নাই, তুমি সমাজের মধ্যে দান করেছ, মানুষ যেন তোমাকে দানবীর বলে। সুতরাং দুনিয়াতে তোমাকে মানুষ দানবীর বলেছে, আজ আমার পক্ষ থেকে তোমাকে কিছুই দেওয়া হবে না। ও বন্ধু, বুঝে থাকলে বলুন, আজ আমাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে এমন অহংকারী মানুষ আছে না নাই? অহরহ। কাকে বলবেন? আল্লাহ তাআলা বলেন, সময়ের কসম করে বলেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় तमाम দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং হক কথা বলেছে, বাবার সামনে দাঁড়িয়েও সন্তান হক কথা বলেছে। বাবা যখন অন্যায় করেছে, বাবার অন্যায়ের বিরুদ্ধে খলিল ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে প্রতিবাদ করছে কি করে নাই? যারা হক কথা বলবে এবং যারা বিপদের সময় ধৈর্য ধারণ করবে, এই 4 গুণওয়ালা ব্যতীত মানুষ, যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু এই 4 গুণওয়ালা মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না।